কিছুদিন আগে আমরা একটা নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে পরিচিত হলাম। সেখান থেকে আমাদেরকে একটা ট্যাব দেওয়া হলো, যার নাম হচ্ছে ওপেন এসআরপি। এই ট্যাবের উপর 4 দিন ট্রেনিং হয়। ট্রেনিং দেওয়ার পরে যখন আমরা এই ট্যাবে কাজ শুরু করি, এই রেজিস্টারের সঙ্গে কম্পেয়ার করলে এই ট্যাবে অনেক সুবিধা আছে। মানে এই ট্যাবে পাতা উল্টাতে হয় না, এখানে আমরা সার্চ দিলেই ওই দম্পতিটাকে বের করতে পারছি। একজন দম্পতির প্রয়োজন, আমার রেজিস্টার পুরাটা ঘাঁটতে হচ্ছে তাকে খোঁজার জন্য, কিন্তু এটাতে তা নয়। এটাতে হচ্ছে তার নামের একটা প্রথম অক্ষর দিয়ে যদি আমি সার্চ করি, তখনই কিন্তু আমি তাকে পেয়ে যাব। এখন তার নাম দিয়ে হোক বা গ্রাম দিয়ে হোক, সেটাকে আমরা সার্চ দিয়েই বের করতে পারছি, বা ডিলিট করতে গেলেও আমরা ডিলিট করে সেটাকে বাদ দিয়ে দিতে পাচ্ছি। রেজিস্টারে কাজ করতে গেলে প্রতি মাসের শেষে একটা নির্ধারিত দিনে আমাদেরকে রিপোর্টিংয়ের কাজ করতে হয়, যে আমরা এক মাসে কি কাজ করলাম ফর্মে লিপিবদ্ধ করতে হয় প্রতি মাসের শেষে। কিন্তু এই যে ওপেন এসআরপি ট্যাব, এই ট্যাবটাতে এইটা করার ঝামেলা নেই। আগের রেজিস্টারের থেকে এই রেজিস্টারে একটা নতুন ঘর দেয়া হয়েছে, যেটাতে হচ্ছে আইডি কার্ড, একটা দম্পতির আইডি কার্ডের প্রয়োজন। সেই আইডি কার্ডটা ওখানে লিখতে হবে, তার আইডি নাম্বার প্লাস হচ্ছে জন্ম তারিখটা, এটা আমরা লিখছি। হয়তো বা আমরা ভুলও লিখতে পারি, বা কম করেও লিখতে পারি, বা বেশি করেও লিখতে পারি, এটাতে প্রমাণ দেওয়ার কিছু নাই। আর ট্যাবে দেখা যাচ্ছে আমরা সরাসরি আইডি কার্ডটা ছবি তুলে রাখতে পারছি। এই যে ছবি, এই ছবিটার সত্যতা যাচাই হচ্ছে। ট্যাবে কাজগুলি কতগুলি কালারে আমাদেরকে পরিচয় করে দেয়, কতগুলি রং আসে, সেগুলোতেই আমরা বুঝতে পারি যে কোন কাজটা আমাদেরকে আগে করতে হবে, কোন কাজটা একটু পরে করলেও চলবে, বা কোন কাজ হয়ে গেছে। এই যে কতগুলি কালার দেখেই আমরা বুঝে নিতে পারি যে কোন কাজগুলো কখন সঠিক টাইমে আমাদেরকে করতে হবে। একটা চাহিদা থাকে যে আমরা এই মাসে এতটা বিতরণ করলাম, সামনের মাসে আমার চাহিদা কত। এই চাহিদা জিনিসটা পাওয়ার জন্য এটা যদি ট্যাবের মাধ্যমে একটা নির্দিষ্ট ছকে উনারা লিপিবদ্ধ করেন বা দেন। আরেকটা বিষয়, এই রেজিস্টারে কাজ করতে যে সময়টা ব্যয় করতে হয়, অনেক সময় লাগে, কিন্তু ট্যাবে সেই সময়টা খুব অল্প সময়ে কাজ হয়ে যায়। রেজিস্টারে যদি 4 ঘন্টা লাগে সময়, ট্যাবে আমার মনে হয় 1 ঘন্টাতেই তা হয়ে যাবে, এবং স্বল্প সময়ে অধিক কাজ করা যায়। আমার মনে হয় যে 26 বৎসর আমার চাকরি না হয়ে যদি নতুন হতো, তাহলে আমার এই কষ্টটা করতে হতো না, কষ্টটা মনে হয় সার্থক হতো।